আসসালামু আলাইকুম। দেখেন আমাদের একটি সাইটে ছাদ ঢালাই আগামীকালকে। আসলে আলোচনা করে কাজগুলো করলে কাজগুলো কিভাবে সুন্দর হয় আপনাদেরকে দেখাই। যেমন এই ছাদ ঢালাই, তারপরে আমাদের সাথে ইলেকট্রিশিয়ান ভাইদের সাথে আলোচনা করা হয়েছে কিভাবে পাইপগুলো যাবে বা কোথায় পাইপের ডাকগুলো হবে। আসলে কোনো এক কারণে ডাকগুলো করা হচ্ছে না এখন। পরবর্তীতে ডাকগুলো আমরা কোর মেশিন আছে, আমাদের আধুনিক কোর মেশিন দিয়ে ছিদ্র হবে। যেমন এইখানে কলমের বাইরে এইদিকে ডাক আছে, এইদিকে ডাকটা হবে, তাই ইলেকট্রিশিয়ান ভাইয়ের সাথে পরামর্শ করে দেখেন এই পাইপটা কিন্তু বরাবর আসছে বাইরে স্পটলাইট, কিন্তু যেই বরাবর ডাক হবে ওইটাকে ডাকের স্পেসটুকু খালি রেখে তারপরে দেওয়া হয়েছে। সেম শুধু এইটা না, আমাদের অন্যান্য বাথরুম বরাবর যে পাইপগুলো আছে দেখেন পাইপগুলো সব মাঝখানে, কিন্তু যেই বরাবর বাথরুম হবে বা ডাক হবে ওই ডাকের বরাবর কিন্তু একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এইভাবে কাজগুলো করলে ভালো হয়, বা এই পরামর্শটুকু কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আপনারাও চাইলে অবশ্যই ইলেকট্রিশিয়ান ভাইয়ের সাথে পরামর্শ করে রাখতে পারেন ছাদ ঢালাইয়ের পূর্বে। এতে করে আমাদের ভালো হয়, এবং পরবর্তীতে যখন আমরা কোর মেশিন দিয়ে ছাদটা ছিদ্র করব তখন আর কিন্তু এই ছিদ্রটার মধ্যে ইলেকট্রিক পাইপ পড়বে না, বা ওনাদের গুরুত্বপূর্ণ যে কোনো একটা পয়েন্টে লাইন থাকতে পারে এটাতে, ওইটা নষ্ট হবে না। তো এই বিষয়টুকু অবশ্যই আবারও বলবো যে আলোচনা করে কাজ করাটাই উত্তম, এতে ভবন মহাজনের কাজ সুন্দর এবং টেকসই হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।